নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব সুন্দরবনের বড় বড় কাঁকড়া। এখানে আমি কাঁকড়া মাছ নিয়েছি 2.5 কেজি, বড় বড় দেখে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়া মাছগুলো। একটা প্যানে আমি 1.5 কাপ সয়াবিন তেল গরম দিয়েছি। এখানে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় এক বাটি, মানে 1.5 কাপ পরিমাণ হবে পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। কাঁকড়া মাছের পরিমাণও তো বেশি, সেই কারণে সবগুলি মশলা একটু বেশি বেশি লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে 1 টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ ও মরিচের গুঁড়া দিয়ে জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন দিলাম 1 টেবিল চামচ, টমেটো বড় 2টা। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম রেখে কষিয়েছি মশলাটা। দেখুন আমি 5 মিনিট পর ফিরে এলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন কাঁকড়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যারা আমার রেসিপিগুলো দেখে, যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন এবং লাইক দিয়ে আমার রেসিপিতে, আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমিও আপনাদের পরিবারে গিয়ে প্রথমে একটা লাইক দিয়ে সবার ফুল ভিডিওটা দেখি। আপনারাও দেখবেন। আমি কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ছেড়ে দিয়ে ভিডিওগুলো দেখি এবং রান্না করতে থাকি। আপনারাও সেভাবেই দেখবেন। এখন আমি বারবার করে এভাবে কষিয়ে নেব 10 মিনিটের মতো। আর যারা ইউটিউব এবং ফেসবুক থেকে নতুন বন্ধুরা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। আমি 10 মিনিটের মতো কাঁকড়া মাছগুলো কষিয়ে নিয়েছি, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে। এখন আমি গরম পানি দিয়ে দেব। এখানে আমি 1.5 মগ গরম পানি দিয়ে দিলাম। এখন আমি রান্না করে নেব 10 মিনিটের মতো। আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। ঝোলটা যখন টেনে যাবে তখন বুঝবেন কাঁকড়া মাছটাও হয়ে গেছে। আমি একটু হালকা ঝোল রেখেছি। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই ঝোলটা যখন আমি জালটা নিভিয়ে দেব, কতক্ষণ রেখে দেব, ঝোলটা টেনে যাবে, মাখা মাখা থাকবে। আর আপনারা যদি মাখা মাখা ঝোল নাও খেতে চান, তাহলে একবারে শুকিয়ে ফেলতে চান, তাহলে ঝোলের পানির পরিমাণটা একটু কম দিবেন। হয়ে গেছে কাঁকড়া মাছের রান্নাটা। আমি 1 মিনিট জাল দিয়ে চুলাটা নিভিয়ে দিয়েছি। ঠান্ডা হলে কিছুক্ষণ পর আপনাদের বেড়ে দেখাবো।
দেখুন কেমন হয়েছে কাঁকড়া মাছ রান্না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। আজ তাহলে আসি, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাই।